সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না, মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমরা ভদ্র, কিন্তু আমরা বুকানো। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। ভদ্ররা যখন শক্ত হয়, তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর তা বাংলাদেশ দেখেছে। বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। আপনি জানেন এখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো ইসলামের কর্মী, কর্মী। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী দেখতেছেন। এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী 10% থেকে 20%, বাকি 80% একটিভিস্ট ছাত্র দলের শিবিরের। বিকজ ছাত্র দলের শিবিরে এখন কোনো এজেন্ডা নাই। 28 অক্টোবরের পরে তারা গর্ত ঘুরে ঢুকে পড়ছে। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্র দলের নেতা কর্মীরা আসবে না? এগুলো তারিখ যে আহ্বানে এখানে সব ছাত্র দলের নেতা কর্মীরা ঢুকছে, শিবিরের নেতা কর্মীরা ঢুকছে, এবং ওরাই বিশৃঙ্খলা চালাচ্ছে। আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থী চিনি, ওরাই কাজ করবে না এখানে। এটা পুরোপুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে। এটা ছাত্র দল শিবির বার্তা ছাত্রলীগ হয়ে গেছে। এখন এই জায়গা আমার থাকতে হবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। বিএনপিকে এবার প্রকাশ্য হুঁশিয়ারি দিল জামাত ইসলাম। জামাত ইসলাম হঠাৎ এমন হুঁশিয়ারি কিংবা এমন পাল্টা বক্তব্য কেন দিলেন, সে বিষয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। সাথে সাথে ওবায়দুল কাদেরের 2 ভার্সন হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচিতি পাচ্ছে বলে মন্তব্য করেছেন সমন্বয়করা। তো চলুন জামাতের আমির কি বলছেন, আমরা প্রথমে সেই বক্তব্যটি দেখি। চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না, মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। আমরা ভদ্র, কিন্তু আমরা বুকানো। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। ভদ্ররা যখন শক্ত হয়, তখন কি পরিমাণ শক্ত হতে পারে 15.5 বছর তা বাংলাদেশ দেখেছে। আমি কারো কথা বলবো না, কে কি করেছেন, কোথায় আপোষ করেছেন, করেন না, এটা আমার সাবজেক্ট না। কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি 15.5 বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে, মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। জীবন দিয়েছে, আপোষ করেনি। বহু আপোষের প্রস্তাব আমাদের কাছেও এসেছিল। ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল। বাংলাদেশের জনগণ জানে, জীবিত অবস্থায় আল্লাহর সেই নেক বান্দারা, বাংলাদেশের বীর সন্তানেরা, তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তলে ফেলে দিয়েছিলেন। আমরা তাদের উত্তরসূরি। সুতরাং মেহেরবানি করে আমাদের আর ধৈর্যের পরীক্ষা দিবেন না। তাকে মুক্তি দিন। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছে? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে? হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব,
কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না। আমার সম্মানিত ভাইরা, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল, ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন জামাতের আমিরের বক্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে দেখাবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের এই হুঁশিয়ারি বক্তব্যকে কি নজরে দেখছেন বা কিভাবে দেখছেন। চলুন দেখি মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যতে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনার ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের ছাত্রদল ছেড়ে দিয়েছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে,